করে বিকালবেলা মন চেয়েছিল যে কোথাও ঘুরতে যাই, তাই কোনো কিছু না ভেবে আমরা ঘুরতে চলে এসেছি নতুন একটা রেস্টুরেন্টে। খোলা আকাশের নিচে হয়েছে, সেখানে যে কি খেলাম আর কি কি করলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছেলেকে রেডি করে নিয়ে আমিও রেডি হয়ে রাস্তায় চলে এসেছি, আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করছি। সে জন্য কোথায় গিয়েছে বললো একটু দাঁড়াও আমি আসছি। আর সে চলে আসাতে আমরা এই যে বের হয়ে গেছি, শহর ছেড়ে গ্রামের আঁকাবাঁকা রাস্তায় পৌঁছে গিয়েছি। আচ্ছা, আমার মতো আপনাদের কি ঘুরতে মন চায়? যখনই মন চায় তখনই ঘুরতে বেরিয়ে যান, অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা কিন্তু ঘুরতে পছন্দ করি, তাই আমরা যখন তখনই মন চাই এভাবে আমরা ঘুরে বেড়াই। আর এই যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা একটা নিউ রেস্টুরেন্ট, সেখানে আমরা চলে এসেছি। প্রচুর ভিড়, আর যেখানে পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট হয়েছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর, চারদিকে যেহেতু চারপাশে সবুজ আর সবুজ, আর মাঝখানে খোলা আকাশের নিচে নিউ রেস্টুরেন্ট হয়েছে, এখানে সবাই ঘুরতে আসছে। আর যেহেতু সবাই শহরে বসবাস করে, হয়তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য একটি বেশি পছন্দ করে, তাই সবাই এখানে চলে এসেছে নিজেদের মতো করে একটু সময় কাটাতে। তাই আমরাও চলে এলাম, যেহেতু আমরা এখানে আসিনি তাই আমরাও চলে এসেছি। আর এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে বাগান বাড়ি। আর আমরা যেহেতু বিকালবেলা এসেছি শীতের সময়, তাই একটু কুয়াশা সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এখানে যে খাবার অর্ডার দিচ্ছে যে যার মতো পছন্দ মতো, তাই আমরাও এখানে নিজেদের মতো স্পেশাল মালাই চা আর রুটি, পোড়া রুটি দিয়েছি অর্ডার। আর কেমন হবে খেতে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমি দিয়েছিলাম আমার পছন্দের ছোলার লটপটি। আমরা যেহেতু বিকালবেলা এসেছি, সন্ধ্যাও হয়ে গিয়েছিল, তাই ভেবেছি বিকালবেলা বসে কিছু সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে যাব। আমি এই ছোলার লটপটিটা খেয়ে দেখছিলাম যে কেমন হয়। আর আমি খুঁজছিলাম যে ছোলার লটপটি যেহেতু, সেহেতু অবশ্যই এখানে মাংস পাওয়া যাবে, কিন্তু আমি অবশেষে কিছুই পেলাম না, একটা হাড্ডি পেয়েছিলাম। আমার কাছে খাবারটা অতটা ভালো লাগেনি। জায়গাটা যত সুন্দর, সে অনুযায়ী খাবারের মান অতটা ভালো নয়। ফেসবুকে অনেকদিন ধরে দেখছি বাগান বাড়িটা ভাইরাল হয়ে গিয়েছে, এখানে রিভিউ দেখতে দেখতে তাই আমরাও ভেবেছি যেহেতু আমার বাসার পাশে, তাই আমরাও একটি যে ঘুরে আসি। চায়ের স্বাদটাও অতটা ভালো নয়, সেজন্য এই যে চা রেখে চলে গিয়েছে তারা। আর আমরা এখানে রাত করে একটু ঘোরাঘুরি করছিলাম। আচ্ছা, সবার মুখের স্বাদ তো আর এক রকমের না, হয়তো কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না। এখানের জায়গাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যেও। এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে আসি গরুর মাংসের ঝালমুড়ি খাতে। এটাও অনেক ফেমাস, ভাইরাল হয়ে গিয়েছে। আর কলিজার চিকেন ঝালমুড়ি সব কিছু এখানে পাওয়া যায়, তাই আমরা এখানে এসে আগে গরু মাংসের 1 প্লেট ঝালমুড়ি অর্ডার দিয়ে দিই। আর এই ঝালমুড়িটা খেয়ে দেখবো কেমন হয়। আমি এখানে খেয়ে দেখছিলাম আর মাংস দেখছিলাম যে আসলে সত্যি মাংস দিয়ে কিনা, কিন্তু না, এখানে অনেকগুলো মাংস দেওয়া ছিল আর খেতেও অনেকটা স্বাদ ছিল। আর ভিডিওটা এখানে শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে। সবাই ভালো থেকো।